হাতার কাগজ আর 10 টাকার চকলেট দেখাইরা কোন আইসক্রিম অনেক অনেক মজাদার কোন রকম মেশিন ছাড়া খাতার কভার পেজ জালমুড়ি ঠুঙ্গা লুসুন বানায়া অনেক সহজেই যে কেউ এই আইসক্রিম বানায় তারপর ছোট বড় ব্যক্তি অনেক অনেক বেশি পছন্দ করবো ইনশাআল্লাহ। ফ্ল্যাশব্যাক। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আশা করি আল্লাহর রহমতে ব্যক্তি বালা আছেন, আমরাও বালা আছি আলহামদুলিল্লাহ। আজগা মাত্র 10 টাকার চকলেট আর খাতার কাগজ দেখাইরা কোন আইসক্রিমের রেসিপি শেয়ার হরাম। অনেক অনেক সহজ রেসিপি। আজকের রেসিপি সম্পূর্ণ দেখলে মল লইব যে বাইট বানায় দেখি। প্রথমে একটা স্টিলের বাটির মধ্যে চকলেট ব্যাঙ্গা লইতেছি। আমি এখনো 3টা চকলেট ব্যাঙ্গা লইছি। 1 চামচ কোকো পাউডার, একটুখানি সয়াবিন তেল দেহাইরা তথা পানির উর্ফে স্টিলের বাটিটা বয়া হাইরা যখন চকলেটটা গইলা আইব চামচ ধরা লাড়া দেন। তেল দেওয়ার কারণে কিন্তু এরম স্মুথ হইছে। আমি তো 10 টাকার চকলেটটা ব্যবহার করছি, তবে আমরা চাইলে দামি ব্র্যান্ডেরটাও ব্যবহার করতেন। ওখানে জাস্ট খালি নামায় থুয়ে দিছি। ওখানে লয়ে লইছি 1.5 কাপ ভিভো হুইপ ক্রিম। আমরা যে কোনো ব্র্যান্ডেরটাই লইলে তোরেন কোনো সমস্যা হই নাই গা। বাইট যুদ্ধহানের আইসক্রিমের ফিল ফাইবার সাইনতে হুইপ ক্রিমটা ব্যবহার করেছে। ডাইল গুটনি দেখাইরা ওখানে 10 মিনিটের লসুন গুড়াম। 10 মিনিটের লসুন গুড়লে ওই দেখবেন যে হুইপ ক্রিমটা অক করে ঘন হয়ে গেছে, পারফেক্ট বা কোনো রকম বিটার মেশিন ছাড়া হই। ওখানে এটার মধ্যে দিয়ে দেন একটুখানি গুঁড়া দুধ আর কনডেন্স মিল্ক। তবে হাতের কাছে যদি কনডেন্স মিল্কটা না থাকে চিনি দেখাইরাও বানাইতারুন। তবে যদি চিনি দেখাইরা বানান, চিনিটা ফাটার মধ্যে বাইটটা বা ব্লেন্ডারের মধ্যে পাউডারের লসুন ফাহি হয়ে পরে ওই হুইপ ক্রিমগুলোকে দেখাইরা ডাইল গুটনি ধরে গুটা দিবেন। ওখানে একটা খাতার কাগজ লইছি। অবশ্য আমি খাতার কাগজের উপরের যে বাড়ি অংশটা আছে সেইটা ওই লইছি। আমরা যে কোনো খাতার কাগজের উপরের যে কভার পেজটা থাকে সেটা দেখাইরাও বানাইতে পারবেন। এরপরে খাতার কাগজটারে সুরুনি সুরুনি টুরহার লসুন কাটছি। জালমুড়ি ঠোঙ্গা লসুন বানায় হাইরা কোনার মধ্যে কষ্টিক পেঁচাই দিয়ে দিছি। বাস দেখছি নিবালা কতনি কোন হয়ে গেছে গা। এটা কিন্তু দেখকাই বুঝুন যায় এটা কিরম বা হচ্ছে। অনেক কেসি দেখাইরা জাস্ট খালি শেপে আইন নালাইছি। অনেক সহজ আর ইন্টারেস্টিং একটা রেসিপি। ওখানে আইসক্রিমের ডিব্বা লয়ে লইছি। এবার বয়া হাইরা ফ্রিজের মধ্যে থুয়ে দেব। অক করে সুন্দর বা সেট হয়ে যাবে। লিকুইড হয়ে তো চকলেটটা অনেক কাগজের মধ্যে ফিটিং হয়ে জাস্ট খালি ক্রিম দেওয়া হাইরা 2-3 ঘন্টা লসুন ফ্রিজে থুয়ে দিলেই কোন আইসক্রিম হয়ে যাবে। দেখছি নিবালা তো সুন্দর বা সেট হয়ে গেছে। খাতার জাস্ট উপরের কভার পেজের মধ্যে আমরা এই আইসক্রিমটা বানাইতে পারবেন। ব্যাগটা ওই সেট হয়ে গেছে গা। ওখানে আইসক্রিমের কাপের মধ্যে বয়া হাইরা জাস্ট খালি ক্রিমটা দিয়ে দেন তে ওই হয়ে যাবে গা। একটা পাইপিং প্যাকের মধ্যে হুইপ ক্রিমটা বুড়ে লইতেছি। কোনোরকম বিটার মেশিন ছাড়া এই হুইপ ক্রিম অক করে পারফেক্ট বা জমাট বাঁধবো। জাস্ট খালি একটা ডাইল কুটনি দেখারা 10 মিনিট গুইদ দিয়ে ওই দিয়ে হুঁজে বাইর যদি আইসক্রিম বানায় খান তৃপ্তি মিরায়া আইসক্রিম বানায় খাইতে পারবেন। তবে আজকে কিন্তু আমি অক করে কম খরচে এই আইসক্রিমটা বানাইছি। হুইপ ক্রিমটা আমার লাগছে মাত্র 1.5 কাপ, তবুও অনেকখানি বেশি হয়েছে। 1 কাপ ওইলে ওই যথেষ্ট আসেন, সমস্যা নাই। ডিপ ফ্রিজে রাইকা দিলে যে কোনো কেক ডেকোরেশনে কামে লাগবো। বাড়ির মধ্যে যে চকলেটটা বেশি হয়েছে সেটার মধ্যে বাজা কয়েকটা বাদাম দেখাইরা অক করে বালা হইরা মিশাইয়া হাইরা ওখানে জাস্ট খালি আইসক্রিমের উপরে সেট হইরা দেয়া দেন। যখন আইসক্রিমটা খাইয়াম বাদামটা মুহে ফলে অনেক বেশি ভালো লাগে। দেখছি নিবালা কতটা সুন্দর দেখা যেতে হোম মেড আইসক্রিম। এর আগে আমি জানি না আমরা কতগুলা কোন আইসক্রিমের রেসিপি দেখছুন, তবে আমার মনেও এটা সবচাইতে সহজ আর সহজলভ্য জিনিস দেখাইরা বানাইছি। আমরা চাইলে কষিপটা কাইটাও বার হতে পারেন। আমি সুন্দরবার টান দিছি পরে ওই বার হয়ে পড়ছে। দেখছি নিবালা কতটা সুন্দর হয়েছে। যখন আইসক্রিমটা কাগজের ভিতরে বার হচ্ছি দেখে এত এত বেশি ভালো লাগছে। এই আইসক্রিম বার হইয়া ব্যাগটা এক লগে খাবার চাইতে বার হরাম আর খায়াম। বাইট বানানি কিন্তু এরুমই দেখছি নি। একটা খায়া হায়রা আগে দেখে লইলাম সেদ্রা বেটারে দেওয়ার আগে ভিতরে দা ক্রিমি ওকরে দুহানের আইসক্রিমের স্বাদটারেও আর মানাইবো এতটা ওই মজা। আমি খালি চিন্তা করতেছিলাম কোন সময় ভিডিও হরা শেষ হইব আর আইসক্রিম দিয়ে আমি নিজে বই বইয়া খাইয়াম। আজকে যতগুলো আইসক্রিম বানাইছি এটা ব্যাগটা আমার লাগছে। আইসক্রিম অনেক বেশি পছন্দ করি। আমি সহজ সহজ রেসিপি শেয়ার করি। অবশ্যই এই কোন আইসক্রিমের রেসিপিটা বাচ্চারাই হইলে দেখুন যে। আল্লাহ হাফেজ।